দুটো সংখ্যা তাদের সমষ্টি তুমি জানো, সংখ্যা দুটো কি কি তুমি জানো না, তবে একটা সংখ্যা আর একটার 2 গুণ বা 3 গুণ এটাও তুমি জানো। তাহলে সেই সংখ্যা দুটি কত কত তোমাকে নির্ণয় করতে বলা হলো, সেটাকে তুমি নির্ণয় করবে কিভাবে জানবো আজকে আমরা। দুটো সংখ্যার সমষ্টি জানার পর এবং একটা আর একটার কত গুণ সেটা জানার পর সংখ্যা দুটোকে নির্ণয় করতে না বলে বলা হলো তাদের গুণফল কত, তাহলে তুমি কি করবে? অথবা তাদের বর্গের সমষ্টি কত বা তাদের বর্গের অন্তর কত, এটা যদি বলা থাকে তাহলে তুমি কিভাবে নির্ণয় করবে আজকে আমরা জানবো এই সকল বিস্তারিত বিষয় সংখ্যাতত্ত্ব বইয়ের থেকে। স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট, জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস। আজ আমরা সংখ্যাতত্ত্ব নামক যে বই রয়েছে আমাদের সাহা পাবলিকেশনের, এই বইয়ের 785 থেকে 840 দাগ পর্যন্ত যে সমস্যাগুলি রয়েছে সেগুলির সমাধান কৌশল জানবো। এখানে আমরা মূলত একটি টাইপের অঙ্ক পাবো, সেটা কি? দুটি সংখ্যার সমষ্টি জানো, একটা আর একটার কত গুণ সেটা জানো। এরপরে সংখ্যা দুটি নির্ণয় করতে বলতে পারে তাদের গুণফল, তাদের বর্গের সমষ্টি, তাদের বর্গের অন্তর বা অন্য যে কোনো সমস্যায় যেতে হতে পারে। জানবো আজকে একটা নিয়মের মধ্যে কতগুলো টাইপের অঙ্ক থাকতে পারে। ভীষণ মনোযোগ সহকারে এই ক্লাসটিকে ফলো করো, এই অঙ্কগুলোকে সমাধান করতে হবে, এই অঙ্ক পরীক্ষায় আসে এই বিষয়ে তোমার ধারণা সুস্পষ্ট থাকতে হবে। আমরা যাব বোর্ড ওয়ার্কে, বোর্ড ওয়ার্কের মাধ্যমে দেখে নেব যে এই বইয়ের এই দাগের অঙ্কগুলোকে কিভাবে সমাধান করতে হয়। চলো তাহলে আমরা বোর্ডে চলে যাই। সাতশো 85 থেকে 808 দাগ পর্যন্ত যে সমস্যাগুলি আমরা পাচ্ছি, সেখানে কি পাচ্ছি? যে দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে, একটি অপরটির কত গুণ, তাহলে সংখ্যা দুটি কত কত নির্ণয় করো। তো 885 দাগের অঙ্কটা আমি পড়ছি। দেখো, দুটি সংখ্যার যোগফল 69 আর একটি অপরটির দ্বিগুণ অর্থাৎ 2 গুণ, তাহলে সংখ্যা দুটি কত কত। এই অঙ্কের সমাধান করতে গেলে আমাদের সূত্র দরকার হবে একটা। সূত্রটা কি? এই সূত্র ধরে অঙ্কটা সমাধান করা যায়, অথবা এক্স ধরে আমরা এই সমস্যার সমাধান করতে পারি। তো আমরা আগে সূত্র ধরে করব। 886 দাগের অঙ্কটা আমি এখানে করে দিয়েছি, সেটাকে একটু পরে দেখো। আগে 85 দাগের অঙ্কে যাও। সূত্রটা হচ্ছে ছোট সংখ্যা, দুটো সংখ্যার মধ্যে একটা ছোট একটা বড়, তাহলে সমষ্টি যেটা দেওয়া আছে সেই সমষ্টিকে ভাগ করতে হবে কত দিয়ে? যত গুণ যোগ 1। তাহলে সমষ্টি কত? 69। দুটো সংখ্যার সমষ্টি সমান সমান 69। কয় গুণ বলেছে? একটা আর একটার 2 গুণ বলেছে। তাহলে এখানে 2 যোগ 1, তাহলে 69 ভাগ 3 সমান সমান 23। তাহলে সূত্র অনুযায়ী ছোট সংখ্যাটা 23, বড় সংখ্যাটা ছোট সংখ্যার 2 গুণ। তাহলে বড় সংখ্যাটা কত? বড় সংখ্যা ইকুয়াল টু 23 গুণ 2 সমান সমান 46। এই যে যে দুটো সংখ্যা বেরোলো, এই দুটো সংখ্যার সমষ্টি 69 আর একটা আর একটার দ্বিগুণ। এটা তোমাকে একবার প্রমাণ করে দেখে নিতে হবে। তুমি দেখে নাও, এই ছোট সংখ্যা আর এই 46 এর দ্বিগুণ এটা? হ্যাঁ, এর দ্বিগুণ। তাহলে 23কে 2 দিয়ে গুণ করেই আমি 46 পেয়েছি। তাহলে একটা আর একটার দ্বিগুণ প্রমাণিত হলো। এদের সমষ্টিটা 69 কিনা একবার একটু দেখে নেবে, তাহলে তুমি কনফার্ম হয়ে গেলে। এবার তোমরা অনেকেই কি করছো বাড়িতে, এখানে 785 ডি, 786 সি এইভাবে উত্তর করে দিচ্ছ। এটা করা যাবে না, তোমাকে সম্পূর্ণ অঙ্কটা কষে দেখাতে হবে। তাহলে কি করবে তুমি? 786 দাগের অঙ্কটা এবার লক্ষ্য করো, যে দুটি সংখ্যার যোগফল 75, একটি অপরটির দ্বিগুণ হলে সংখ্যা দুটি কত কত। তাহলে তোমাকে এখান থেকে শুরু করতে হবে। যোগফল সমান সমান 75 একটি অপরটির দ্বিগুণ, এইভাবে তোমাকে লিখতে হবে। তারপরে লিখতে হবে সুতরাং ছোট সংখ্যা ইকুয়াল টু 75 ভাগ 2 গুণ যোগ 1, 75 ভাগ 3 25।
তাহলে বড় সংখ্যা ইকুয়াল টু 25-এর 2 গুণ 50। এবার তোমাকে উত্তর লিখতে হবে। সুতরাং সংখ্যা দুটি হলো 25 এবং 50। এই পর্যন্ত তোমাকে করতে হবে। এবার এই সূত্র ধরে তো তুমি সমস্যা সমাধান করলে। এরপর যদি তুমি মনে করো যে না আমি এক্স ধরে করব, তাহলে তুমি এইভাবে করতে পারো। এই সূত্র তখন তোমার দরকার নেই। তুমি 785 দাগের অঙ্কটাকে করবে দুটি সংখ্যার সমষ্টি। সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে সমষ্টি ইকুয়াল টু 69, আর একটি সংখ্যা অপরটির 2 গুণ, এটা লিখবে। তাহলে তোমাকে এবার কি বলতে হবে যে ছোট সংখ্যা ইকুয়াল টু এক্স ধরে নিতে হবে। তুমি ধরে নেবে, ধরি ছোট সংখ্যা ইকুয়াল টু এক্স আর বড় সংখ্যা ইকুয়াল টু 2 এর সাথে এক্স গুণ করবে 2x, কারণ একটা আর একটার দ্বিগুণ বলেছে। তাহলে সমষ্টি কত? সমষ্টি ইকুয়াল টু এক্স প্লাস 2x সমান সমান 3x। তাহলে এই যে সমষ্টি 3x এটা সমান সমান 69 হয়ে গেল। x ইকুয়াল টু 69 ভাগ 3 সমান সমান 23। ছোট সংখ্যা পেয়ে গেছো। 2x ইকুয়াল টু 2 ইন্টু 23 সমান সমান 46। তাহলে ছোট সংখ্যা আর বড় সংখ্যা তুমি যা পেলে সেই দুটো আমি আগে যা পেয়েছিলাম সেই দুটো সমান হলো। তাহলে এইভাবে করাটা অনেক বড় হয়ে যায়। তুমি এইভাবে করবে প্রত্যেকটা দাগ। এবার 787 দাগের সমস্যা সমাধান যখন করবে, দুটি সংখ্যার যোগফল 93, একটি অপরটির দুগুণ হলে সংখ্যা দুটি কত কত, তাহলে তোমাকে এভাবে লিখতে হবে দুটি সংখ্যার যোগফল ছোট সংখ্যা ইকুয়াল টু এইটা করে এইটা বের করতে হবে, বড় সংখ্যা ইকুয়াল টু তার দ্বিগুণ। এভাবে তোমাকে বের করে দেখতে হবে। আমরা 808 দাগ পর্যন্ত একই ধরনের সমস্যা পাবো। চলে যাব 809 দাগে, দেখবো সেখানে এই পর্যন্ত করার পরে আর কতটুকু এক্সট্রা করতে হয়। এবার 811 দাগ থেকে যাব। আগের যে টাইপটা ছিল সেটা 785 থেকে 810 পর্যন্ত ছিল। 811 দাগে আমরা কি পাচ্ছি? একই টাইপের অঙ্ক, জাস্ট লাস্টে আমাকে একটা স্টেপ বাড়িয়ে করতে হবে। সেটা কি? দুটি সংখ্যার সমষ্টি 45, একটি অপরটির দ্বিগুণ, সংখ্যা দুটি কত কত এটা বলেনি, সংখ্যা দুটির অন্তর কত, অর্থাৎ একটা থেকে আরেকটা বিয়োগ করলে কত হয় সেটা নির্ণয় করতে হবে। তো এবার এই যে সংখ্যা দুটোর অন্তর কত, এখানে তো অঙ্কটা চেঞ্জ হয়ে গেল। তাহলে কি আর আগের মতন করব নাকি অন্য কোনো ভাবে করব? প্রশ্ন উঠতে পারে এটা, যে একটি সংখ্যা অপরটির দ্বিগুণ আর তাদের সমষ্টি আমি জানি 45, তাহলে তাদের অন্তর কত? এই সমস্যা সমাধান করতে গেলে আমরা আগের অঙ্কগুলো ঠিক যেভাবে যেভাবে করেছি 785 থেকে পরপর করে 810 পর্যন্ত যা তুমি করেছো সেই অঙ্কগুলোকে আরো একবার এখানে করো। 811 দাগে কি করবে? তাহলে লিখে নাও সলিউশন, যেখান থেকে তুমি শুরু করবে এরকম সলিউশন লিখে নেবে। সমষ্টি ইকুয়াল টু 45, একটি অপরটির দ্বিগুণ, ব্যাস, এই অন্তর কথাটা কেটে দাও। এবার তুমি লেখো ছোট সংখ্যা, সুতরাং কথাটা লিখতে হবে। সুতরাং ছোট সংখ্যা সমান সমান এই সমষ্টি ভাগ 2 গুণ যোগ 1, তাহলে 45 যোগ 2 আর 1 3, তাহলে 3 15 45। সুতরাং আবার লেখো, সুতরাং বড় সংখ্যাটা কত? বড় সংখ্যাটা এই 15-র দ্বিগুণ হবে, এই 15-র দ্বিগুণ সমান সমান 30। এবার আবার লেখো সুতরাং অন্তর মানে বিয়োগফল, অন্তর ইকুয়াল টু বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করো, পাবে 15। এটাই তোমার অ্যান্সার হবে। এই পর্যন্ত করতে হবে, তবেই তোমার অঙ্কটাকে আমরা যখন তোমার ফ্রেশ খাতা দেখব তখন ধরে নেব যে হ্যাঁ তুমি সঠিক করেছো। আর তুমি যদি এই রকম করতে যে 700 800 কত দাগ, 811 দাগ, 811-র এটা কত দাগে রয়েছে? 811 দাগের উত্তরে 15 রয়েছে ডি, তাহলে তুমি এখানে করে দিলে 811-র ডি। এটা কিন্তু আমরা কাটা দিয়ে দেব সঙ্গে সঙ্গে। আমাকে দেখতে হবে যে অন্তরফল নির্ণয় করা পর্যন্ত তুমি করেছো কিনা। এইবার তোমাকে দেখো এই জায়গাটা একটু লক্ষ্য করো যে দুটি সংখ্যার সমষ্টি 45, একটি অপরটির দ্বিগুণ, এটা বলেছে সংখ্যা দুটোর অন্তর কত। তো এখানে একবারও বলেনি সংখ্যা দুটি কত কত, ছোটটা কত বড়টা কত। তো এখানে তোমাকে ধরে নিতে হবে যে আমি যদি এই বড় সংখ্যাটা
আর এই ছোট সংখ্যাটা, এই দুটোর মান বের করতে পারি তবেই তো তাদের বিয়োগফল নির্ণয় করতে পারবো। তা না হলে আমি বিয়োগফল কিভাবে নির্ণয় করব? তাই তোমাকে এই পর্যন্ত আগে অবশ্যই করে আসতে হবে, পরে একটা লাইন বেড়ে গেল যে অন্তর্ফলটা নির্ণয় করতে হলো। তাহলে আগের অঙ্কের মতোই কিন্তু এটা দেখবো। এবার পরবর্তীতে 826 দাগ থেকে আরো একটা অন্য টাইপ রয়েছে, সেই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করব। 826 থেকে 840 পর্যন্ত যে সমস্যাগুলি পাচ্ছি সেগুলিতে লাস্টের স্টেপটা হচ্ছে সংখ্যা দুটির গুণফল কত। তো দেখো একদম প্রথম অঙ্কটা আমরা দেখি 826 দাগে দুটি সংখ্যার যোগফল অথবা সমষ্টিও বলতে পারে, দুটি সংখ্যার সমষ্টি 244 একটি অপরটির 3 গুণ হলে সংখ্যা দুটির গুণফল কত। তো দুটো সংখ্যার গুণফলই যদি আমাকে জানতে হবে তাহলে সংখ্যা দুটো কত সেটা না জানলে কি করে করব। তাহলে আগে সংখ্যা দুটোকে নির্ণয় করব, তারপরে তাদেরকে গুণ করে দেব। হলো? তাহলে আমি সমাধানে চলে যাচ্ছি। সলিউশন কিভাবে করবে? সলিউশনে যাবে সংখ্যা দুটির যোগফল সমান সমান এত, একটি অপরটির 3 গুণ, এই পর্যন্ত লিখবে। লেখার পরে লিখবে সুতরাং ছোট সংখ্যা ইকুয়াল টু সমষ্টি ভাগ এই 3 গুণ যোগ 1, 244 ভাগ 4 সমান সমান 61। তাহলে ছোট সংখ্যা যদি জানি, বড় সংখ্যা তার 3 গুণ, তাহলে 3 গুণ করে নেবে। এবার সংখ্যা দুটির গুণফল সমান সমান এটা গুণ এটা সমান সমান এটা। এবার এখানে তুমি লিখবে বি অপশন। তুমি কিন্তু একেবারে 826 সমান সমান বি এইরকম লিখতে পারবে না, এখানে তোমার লেখার কোনো রাইট নেই। পুরো অঙ্কটাকে এইভাবে আমাকে করে দেখাবে, তবে আমি বুঝবো যে তুমি অঙ্কটা বুঝেছো এবং তার সমাধান করেছো। তা না হলে তোমার খাতা ক্যান্সেল হয়ে যাবে, তোমার খাতা দেখা হবে না। এবার এই যে যে টাইপগুলো আমরা পেলাম 785 থেকে 810, 811 থেকে 825, 826 থেকে 840, এই যে তিনটে টাইপ পেলাম। তিনটে টাইপে কি বলা হলো? নাম্বার 1 বলা হলো সংখ্যা দুটো কত কত, এখানে বলা হলো সংখ্যা দুটির অন্তর কত, এখানে বলা হলো সংখ্যা দুটির গুণফল কত। তো প্রতিটা ক্ষেত্রেই কিন্তু সংখ্যা দুটো কত কত, ছোট সংখ্যাটা আগে নির্ণয় করব, বড় সংখ্যাটা পরে নির্ণয় করব, তারপরে আমি অন্তরে যেতে পারি, বা তারপরে আমি সমষ্টি তো জানাই আছে গুণফলে যেতে পারি। এবার আমরা এই অঙ্কের আরো একটা ভ্যারাইটি দেখে নিই, আরো একটা না, দেখি কতগুলো করা যায়। যে যেটা এই যে এখন বলবো এটা তোমার দাগ নম্বরের মধ্যে নেই, কিন্তু তোমাকে এটা জেনে রাখতে হবে। আমি দাগ নম্বর ছাড়াই করছি। সমষ্টি বা যোগফল, সমষ্টি সমান সমান 20 আর একটি অপরটির 3 গুণ। সংখ্যা দুটোর বর্গের সমষ্টি কত বা বর্গের অন্তর কত। তাহলে আমাকে আগে কি করতে হবে? ছোট সংখ্যাটা সমান সমান 20 ভাগ 3 গুণ যোগ 1 সমান সমান 20 ভাগ 4 সমান সমান 5। তাহলে বড় সংখ্যাটা কত সমান সমান বের করে নিতে হবে। 5-এর 3 গুণ সমান সমান 15। এবার যদি বলে বর্গের সমষ্টি কত, তাহলে তুমি কি করবে? এখানে লিখবে এইভাবে, বর্গের সমষ্টি ইকুয়াল টু 15 তার বর্গ যোগ 5-এর বর্গ। এবার তুমি 15 গুণ 15, 5 গুণ 5 কত হয় সেই দুটোকে বসিয়ে দিয়ে এখানে যোগ করবে। এবার যদি বলা হতো বর্গ, এটা তুমি পারবে, এটা তোমার নিজে করতে হবে, নিজে করো। বর্গের অন্তর কত, তাহলে তুমি কি করবে? 15 হচ্ছে একটার বর্গ, 5 হচ্ছে একটার বর্গ, তাহলে 15-র বর্গ করলে যা হয় তার থেকে 5-এর বর্গ করলে যা হয় এখানে বসিয়ে তুমি উত্তর নির্ণয় করবে। তাহলে বর্গের সমষ্টি, বর্গের অন্তর, এই দুটো যদি পরীক্ষায় আসে তাহলে তুমি তো বলবে না স্যার আমাকে তো অন্তরফল নির্ণয় করা আর গুণফল নির্ণয় করা শিখিয়েছেন, এই বর্গের সমষ্টি আর বর্গের অন্তর তো আমি পারি না। এ কথা তো আর শুনবো না, কারণ তোমাকে সংখ্যা দুটো আগে নির্ণয় করে নিতে হবে। এই সংখ্যা দুটো নির্ণয় করার পরে এবার এদের বর্গের সমষ্টি বলুক, বর্গের অন্তর বলুক, বা শুধু অন্তর বলুক, বা গুণফল বলুক, যাই বলবে তুমি কিন্তু তার উত্তরটা করতে পারবে। কি পারবে তো? তাহলে আজকে আমরা যা দেখলাম যে 785 থেকে 840 দাগ পর্যন্ত যতগুলি অঙ্ক আছে
প্রতিটা অঙ্কের সমাধান করবে। করার পরে একবার তোমার সমাধান করা হয়ে যাবার পর তারপর আবার এই দাগ থেকে শুরু করবে, 785 থেকে 840 পর্যন্ত আবার তুমি করতে শুরু করবে। সেটা হচ্ছে তোমার HW নাম্বার 1 গেল। এবার HW নাম্বার 2, এই 2 নম্বর HW করতে হবে। আবার এই 85 থেকে 840 এই পর্যন্ত অঙ্কগুলোর প্রতিটা অঙ্কের ক্ষেত্রে বর্গের যে সংখ্যা দুটো বেরোবে তার বর্গের সমষ্টি আর বর্গের অন্তর, বর্গের সমষ্টি বর্গের অন্তর, এই দুটো প্রতিটা ক্ষেত্রে আবার করবে। তাহলে HW নাম্বার 1টা প্রথমে করে নেবে, তারপরে তুমি HW নাম্বার 2টা করতে শুরু করবে। HW 2টাও কিন্তু তোমাকে জমা করতে হবে। তাহলে এই অঙ্কের উপরে এই যে সমষ্টি বিষয়ক যে অঙ্ক থাকবে, সমষ্টি আর একটা অপরটার কত গুণ, এই বিষয়ে যত সমস্যায় পরীক্ষায় আসুক না কেন তোমার কাছে আর কিন্তু কঠিন বলে মনে হবে না। পরীক্ষার হলে তুমি এগিয়ে থাকবে, তুমি অবশ্যই পাশ করবে। আমরা সাহা ইনস্টিটিউটের পক্ষ থেকে এই শুভকামনাই করব। পরবর্তী ক্লাসে আমরা 841 দাগ থেকে যে ভিন্ন টাইপের অঙ্ক রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। ভালো থাকো, সুস্থ থাকো, প্র্যাকটিস করো, নিজের দক্ষতাকে বাড়িয়ে নিয়ে যাও। টাটা।